বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে হযরতে আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা, তিনি ৬০ হাত লম্বা ছিলেন। এ ব্যাপারে আমি যখন বর্ধমানে ছিলাম, একজন কলেজের লেকচারার আমাকে প্রশ্ন করেছিল যে হুজুর, এই হাদিসটা কি সহিহ? উনি বলতে চাইছেন এই হাদিসটা জয়ীফ বা জাল হাদিস। কারণ একজন মানুষ ৬০ হাত লম্বা হতে পারে কি করে? সম্ভব? আপনাদের মতামত আপনারা জানাবেন। তবে আমি বলি হাদিসটা সহিহ। ওনাকেও বলেছি যে হাদিসটা সহিহ। কেন সহিহ আপনাদেরকে বলি, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেন, তখন দুনিয়াতে কোনো যান পরিবহন ব্যবস্থা ছিল না। অথচ আদম আলাইহিস সালামকে সিংহলে ফেলেছিলেন আর হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায়। তাই একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে গেলে একটা পরিবারের ব্যবস্থা আছে, কত মাসের পর মাস লাগবে। অথচ আদম আলাইহিস সালাম সারা পৃথিবী ভ্রমণ করতেন, সব জায়গায় যাওয়া আসা করতেন। এটা কি করে সম্ভব হতো? একটা মানুষ যখন ৬০ গজ লম্বা হবে, তখন মনে রাখবেন যে ৬০ গজ লম্বা মানে তার ৩০ হাত লম্বা তার পাগলা হবে। ১ কিলোমিটার কয়েক ধাপের রাস্তা। তাহলে হিসাব করুন যে সে ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে। এর জন্য আদম আলাইহিস সালামের কাছে সারা পৃথিবীতে বেড়ানোটা কঠিন ছিল না। এখন এমন একটা যান নাই যে সে যান পরিবহন মানুষ এত দ্রুত এগোতে পারে। হয়তো যুদ্ধক্ষেত্রে কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে। এর জন্য বলি যে আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা ছিলেন, এটা সহিহ হাদিস। আর তখন এটা প্রযোজ্য ছিল। আল্লাহ পাক জানতেন, তিনি আলিমুল গায়ব, তিনি সমস্ত খবর জানেন যে এখন কোনো যাওয়া আসার কোনো পরিবহন ব্যবস্থা নাই, তাই তাদেরকে এই ব্যবস্থা করে দিতেই হবে। তাই হযরত আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা ছিলেন, এটা সহিহ হাদিস।